এক মানুষে আসক্ত হয়ে দেখুন, জীবনটা অনেক সুন্দর। একটা আপু আমাকে বলতেছিল আমাদের প্রথম কথা হয়েছিল একটা ফানি ভিডিও নিয়ে, তারপর আস্তে আস্তে মেসেজে কথা হতো, আমরা সারাদিনে কথা বলতাম না। ও আমাকে ভোর রাতে কল দিত বা SMS করতো। বাট আমার তাকে যে প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে, কিন্তু আমি তাকে এটা বলি নাই। তখন আমি ওর ব্যাপারে তেমন কিছুই জানতাম না, তার নাম, তার বাড়ি কোথায়, তার ফ্যামিলিতে কে আছে, তাছাড়া কিছুই জানতাম না। ও আমাকে অনেক টাইম দিত আর আমিও দিতাম, কিন্তু আমাদের মাঝে কখনো ঝগড়া হয়নি, কখনো সন্দেহ করি নাই দুজন দুজনকে। একটা মজার কথা হলো যে সে আমাকে বাদেও অনেক মেয়ের সাথে কথা বলতো, কিন্তু আমি কিছুই জানতাম না। তারপর এভাবে চলে গেল 2টা বছর। তারপর আমাকে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিত বারবার, অনেক ছেলেপক্ষ আমাকে দেখতে আসতো, কিন্তু আমি সবার মুখের সামনে না করে দিতাম। কিন্তু এটা বলি নাই যে আমার রিলেশন আছে, কিন্তু আমার আম্মুকে তার পিক দেখাইছি, কিন্তু আম্মু একদম মুখের উপরে না করে দিছে। তখন আমি ভাবলাম জীবনে হয়তো অনেক কিছু পাবো, কিন্তু ভালোবাসার মানুষটাকে পাওয়া হবে না। তখন অনেক খারাপ লাগতেছিল, যাকে এতটা ভালোবাসি তাকে না পেলে কিভাবে থাকবো। তখন আমি রিলেশন চালিয়ে যাচ্ছি। তখন আম্মু আমাকে সবসময় পাহারা দিত, যাতে তার সাথে কথা না বলতে পারি। অনেকবার ধরাও খাইছি, কত মাইট দিছে, কত বেশি কথা বলছে, তবুও তাকে কখনো বলি নাই, কারণ সে কষ্ট পাবে। তবুও তাকে ছেড়ে দিল। তারপর সে দেশে আসলো, 3 মাস ঘোরাঘুরি করলো, তারপর দেখা করতে গিয়ে হয়ে গেল বিয়ে। আজ 1 বছর 3 মাস হতে চলেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তার সাথে। সে রাগটা একটু বেশিই করে, কিন্তু বেশিক্ষণ থাকে না রাগটা। মানুষ বলে বিয়ের পর নাকি ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, কই আমাদের তো পালাই নাই। প্রতিদিন আমাদের অনেক যুদ্ধ করতে হয় ফ্যামিলির সাথে, এক হয় আমার ফ্যামিলি আর না হয় ওর ফ্যামিলি। কিন্তু সে আমার প্রতিটা খারাপ মুহূর্তে পাশে ছিল, কখনো আমাকে ফেলে যায়নি। আমার ফ্যামিলি তো এখনো চাই আমি তাকে ছেড়ে আসি, কিন্তু আমি ভাবি যে শুধুমাত্র কিছু টাকার জন্য আমি তাকে ছেড়ে যাব। যে মানুষটা আমার কিছু হলে পাগল হয়ে যায়, আমি একটু কষ্ট পেলে সে আমার থেকেও বেশি কষ্ট পায়, আমার চোখের পানি দেখলে সে পাগল হয়ে যায়। আমি কখনো ভাবি নাই এমন একটা জীবন সঙ্গী পাবো। আলহামদুলিল্লাহ আমি যখন তার দিকে তাকাই মনে হয় কোনো কষ্টই নাই আমার জীবনে। তাই দিন শেষে একটা কথাই বলতে চাই আপনাদের, প্রিয় মানুষ হারালে কখনো প্রিয় মানুষটাকে ফিরে পাবেন না। তাই আমার কিছু বন্ধুদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। যে মানুষটার হাতটা ধরেছেন সারা জীবনের জন্য ধরে রাখতে পারবেন এমন সাহস নিয়ে কারো হাত ধরেন, আর না পারলে হাত ধরার দরকার নাই। হয়তো আজ তার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু তারও একদিন সব হবে। দুজন যদি একসাথে সব কষ্ট ভাগাভাগি করে নেয়, তখন একটা ছেলে অনেকটা ভরসা পায়। জীবনে ফ্যামিলি প্রবলেম আসবে, টাকার অভাব আসবে, স্বাভাবিক। কিন্তু আমি এমন একটা মেয়ে তার কাছ থেকে কোনোদিন কিছু চাই নাই, কিন্তু এখন চাই, কারণ ও এখন আমার জামাই। আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, কারণ দিন শেষে কাউকে পাশে না পেলেও ভালোবাসা মানুষটা পাশে আছে। তাই বলি জীবনে যাই হয়ে যাক না কেন, ভালোবাসার মানুষটার হাত এক মুহূর্তের জন্য ছাড়া উচিত না। ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয়। দোয়া করবেন সবাই আমরা যেন সারা জীবন দুজন একসাথে থাকতে পারি। এরকম জীবনের গল্প শোনার পরে শুধু একটা কথা বলতে চাই, মানুষ দুজন সঠিক হলে জীবনে সুখের অভাব হয় না। সুখ টাকা দিয়ে কেনা যায় না। সুখ তখনই আসে যখন প্রিয় মানুষটা পাশে থাকে। প্রিয় মানুষটা যদি একবার মায়ার নজরে তাকায়, তাই যথেষ্ট। আর এইভাবে আজীবন ভালো থাকা যায়। বেঁচে থাকুক এমন ভালোবাসা আজীবন। এক মানুষে আসক্ত হয়ে দেখুন, জীবনটা অনেক সুন্দর। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।